মৃত্যুর শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই, এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান নাই। প্রিয় ভাই বোনেরা, আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটা? এই বাংলাদেশ। নতুন গ্যাস খনি তারা বের করে নাই। বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাআল্লাহ পৌঁছাবো। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি সংক্ষেপে আমার পরিকল্পনার কথা বলেছি, সাথে আমি আরো দুটো কথা বলতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া, এই মানুষটিকে আপনারা সবাই চেনেন, মা বোনরা তো চেনেন, মুরব্বী চেনেন, সবাই চেনেন। এই মানুষটিকে কিভাবে বিগত স্বৈরাচার সরকার জেল জুলুমের শিকার তাকে হতে হয়েছে আপনারা দেখেছেন। এই মানুষটিকে বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান, জেল জুলুম কিচ্ছু হবে না, কিন্তু এই মানুষটি বলেছিলেন এটি আমার প্রথম, এটি আমার শেষ ঠিকানা বাংলাদেশ, এবং এই বাংলাদেশের যত মানুষ আছে এরাই হচ্ছে আমার পরিবার, এরাই হচ্ছে আমার আপনজন, এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়ার মৃত্যুর শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই, এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান নাই। প্রিয় ভাই বোনেরা, আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটা? এই বাংলাদেশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, যেন এই বাংলাদেশের মানুষ এদেশে নিরাপদে বসবাস করতে পারে, যেন এই বাংলাদেশের সন্তানেরা এদেশেই লেখাপড়া করতে পারে, যেন এই বাংলাদেশের মানুষ এদেশেই স্বাস্থ্য সুবিধা পায়, যেন এই বাংলাদেশের যুবকরা, তরুণরা এদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, কিন্তু সেই বাংলাদেশ গড়তে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সমর্থন ছাড়া আমরা পারবো না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি নবীল্লাহকে সমর্থন দেন, ধানের শীষ ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা যেসব পরিকল্পনা আপনাদের সামনে বলেছি, ধীরে ধীরে এই এলাকায় ইপিজেড সহ, এই এলাকার ড্রেনেজ সিস্টেম সহ, এই এলাকার স্বাস্থ্য সুবিধা, মাতৃসদন সহ যেই সমস্যাগুলো আছে, ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখন প্রিয় ভাই বোনেরা, আমি তো আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার দলের পরিকল্পনা বললাম। আপনাদের পরিকল্পনাটা কি 12 তারিখে? হ্যাঁ, বুঝি না, আরে শুনি না তো। ধানের শীষ কি করবেন? ধানের শীষ, ধানের শীষে সেল মারো সকাল থেকে। কিন্তু ভাই বোনেরা, ধানের শীষে তো সেল মারবেন, কিন্তু এরই ভিতরে ষড়যন্ত্র। ধীরে ধীরে কথা শুনতে হবে, কথা শুনতে হবে ধীরে। কিন্তু এই যে বিগত 16 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে।